বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৮ লাখেরও বেশি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত রিকশার উপরে নতুন করে অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা করছে সরকার। আপনার বাইকের ইঞ্জিন ক্ষমতার উপরে ভিত্তি করে প্রতি বছর এই ট্যাক্স দিতে হতে পারে। ১১০ সিসি পর্যন্ত কোনো প্রকার কোনো কর দিতে হবে না, অর্থাৎ ১১০ সিসি পর্যন্ত কর আওতামুক্ত রয়েছে। ১১১ থেকে ১২৫ সিসি পর্যন্ত বছরে ২,০০০ টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল বছরে ৫,০০০ টাকা এবং ১৬৫ সিসির উপরে যেগুলো প্রিমিয়াম বাইক রয়েছে সেগুলো বছরে ১০,০০০ টাকা করে দিতে হতে পারে। তবে প্রশ্ন কিন্তু থেকেই যায়, এতে স্বল্প আয়ের মানুষ ছোট বাইকে পরিবর্তিত হয়ে যাওয়ার কিন্তু একটি বিশাল সম্ভাবনা রয়েছে। তখন দুর্ঘটনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায় কিনা সেটাও দেখার বিষয়। সারা দেশে চলা প্রায় ৩০ লাখ ব্যাটারি চালিত রিকশাকে করের জালে আনার কথা ভাবছে এনবিআর। সিটি কর্পোরেশন এলাকাগুলো বছরে ৫,০০০ টাকা করে এবং পৌরসভা এলাকা থেকে ২,০০০ টাকা এবং ইউনিয়ন পরিষদ এলাকায় যেসব অটোরিকশা বা বাংলা টেসলা চলাফেরা করবে সেগুলো ১,০০০ টাকা করে কর প্রদান করতে হতে পারে। বিত্তবান শ্রেণীর মালিকানাধীন উচ্চ সিসির বা ২,৫০০ সিসির উপরে লাক্সারি গাড়িগুলোর বিদ্যমান অগ্রিম আয়কর আরও বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। মূলত বিলাসজাত পণ্য থেকেই রাজস্ব বাড়ানোর সরকারের মূল লক্ষ্য। এনবিআর এর মতে এতে করের আওতা যেমন বাড়বে তেমন স্বচ্ছতা নিশ্চিত হবে। যারা নিয়মিত আয়কর প্রদান করেন এবং আয়কর রিটার্ন জমা দেন মূলত তারা বছর শেষে এই অগ্রিম করের টাকা সমন্বয় করতে পারবেন। তবে সাধারণ রাইডার এবং ডেলিভারি কর্মীদের মতে বর্তমানে বাজারে জীবনযাত্রার ব্যয় এমনিতেই অনেক বেশি। তার উপরে এই বাড়তি ট্যাক্স তাদের উপরে একটি বড় ধরনের আর্থিক চাপ তৈরি করবে। আপনার কি মনে হয়, এই নতুন ট্যাক্স কি যৌক্তিক নাকি সাধারণ মানুষের উপরে এটি বোঝা সৃষ্টি করবে?